আপনার কি কখনো এমন মনে হয়েছে যে সময়ের চাকা বড্ড দ্রুত ঘুরছে? ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে জীবন থেকে দিন, মাস, বছর হারিয়ে যাচ্ছে, অথচ আমরা টেরই পাচ্ছি না। জানালার বাইরে তাকিয়ে হয়তো আপনি ভাবছেন, এই তো সেদিন গত রমজান চলে গেল, ঈদের চাঁদ উঠল, আমরা আনন্দে মাতলাম। কিন্তু সত্যটা হলো, দেখতে দেখতে আরেকটি রহমতের বসন্ত আমাদের দরজায় কড়া নাড়ছে। বাতাসের গন্ধে কি আপনি কোনো পরিবর্তন টের পাচ্ছেন? আকাশের দিকে তাকালে কি আপনার হৃদয়ে কোনো কম্পন সৃষ্টি হয়, নাকি সবকিছুই আপনার কাছে আগের মতোই সাধারণ মনে হচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার জন্য একটি ভয়ের সংবাদ অপেক্ষা করছে। কারণ মহিমান্বিত এই মেহমান আসার আগে যদি আপনি প্রস্তুত না হন, তবে আপনি হয়তো সেই দুর্ভাগাদের দলে পড়ে যেতে পারেন যারা রহমতের সাগরে দাঁড়িয়েও এক ফোঁটা পানি পান করতে পারেনি। আজ আল কুরআনের পথ চ্যানেলের এই বিশেষ পর্বে আমরা আপনাকে নিয়ে যাব এক ভিন্ন জগতে, যেখানে আমরা দেখব কিভাবে একসময় মদিনার অলিগলিতে রমজানের প্রস্তুতির ঢেউ লাগত, আর কিভাবে আমরা আজ সেই পথ থেকে বহু দূরে সরে এসেছি। একটু চোখ বন্ধ করুন, কল্পনা করুন ১৪০০ বছর আগের মদিনার সেই উত্তপ্ত মরুর প্রান্তর। খেজুর গাছের ছায়ায় বসে আছেন কয়েকজন সাহাবী, তাদের চেহারা মলিন, চোখে পানি, শরীর প্রার্থনায় ক্লান্ত। তারা কি রমজান আসার অপেক্ষায় কাঁদছেন? না, অবাক করা বিষয় হল, তারা কাঁদছেন গত রমজানের ইবাদত কবুল হল কিনা সেই ভয়ে। হাসান আল বসরি রহমাহুল্লাহ বলতেন, সালাফরা বা পূর্বসূরীরা রমজান চলে যাওয়ার পর ৬ মাস ধরে আল্লাহর কাছে কাঁদতেন যেন তাদের রোজা ও ইবাদত কবুল হয়, আর বাকি ৬ মাস তারা আল্লাহর কাছে ২ হাত তুলে ফরিয়াদ করতেন, হে আল্লাহ, আমাদের হায়াত বাড়িয়ে দিন, আমাদের অন্তত আগামী রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন। তাদের কাছে রমজান কেবল একটি মাস ছিল না, এটি ছিল একটি লাইফলাইন, একটি অক্সিজেনের সিলিন্ডার, যা ছাড়া রূহ বা আত্মা মরে যায়। আর আজ আমরা ক্যালেন্ডার দেখে দিন গুনি কখন ঈদ আসবে, কখন শপিং করব। এই যে আকাশ পাতাল ব্যবধান, এটাই কি আমাদের হৃদয়ের কঠোরতার প্রমাণ নয়? আপনি কি জানেন নবীজি রমজানের প্রস্তুতি ঠিক কখন থেকে শুরু করতেন? আমরা হয়তো ভাবি চাঁদ দেখা গেলেই প্রস্তুতি শুরু, কিন্তু না, প্রস্তুতি শুরু হতো অনেক আগে থেকে, বিশেষ করে শাবান মাস থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে দেখতেন, নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখছেন যে মনে হতো তিনি বুঝি আর রোজা ভাঙবেন না। আবার কখনো কিছুদিন বিরতি দিতেন, কিন্তু রমজানের পর তিনি শাবান মাসেই সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা এক গভীর রহস্যের সন্ধান পাই। প্রিয় নবীজির সাহাবী উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু একবার কৌতূহল সংবর্ধন না করে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে তো ততটা দেখি না, এর কারণ কি? নবীজি তখন এমন একটি উত্তর দিলেন যা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। তিনি বললেন, এটি এমন একটি মাস যে রজব এবং রমজানের মাঝখানে থাকে, আর মানুষ এই মাসটি সম্পর্কে উদাসীন থাকে। অথচ এটি এমন এক মাস যেই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আর আমি চাই আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। লক্ষ্য করুন শব্দগুলো, মানুষ এই মাসটি সম্পর্কে উদাসীন থাকে। আজ ১৪০০ বছর পর নিজের বুকের দিকে তাকিয়ে বলুন তো, আমরাও কি এই উদাসীন মানুষের দলে নই? রজব মাসের পবিত্রতা নিয়ে আমরা কথা বলি, রমজানের ফজিলত নিয়ে আমরা মাতামাতি করি, কিন্তু মাঝখানের এই শাবান মাসটি আমাদের চোখের আড়ালে চলে যায়। অথচ নবীজি একেই বেছে নিতেন তার চূড়ান্ত প্রস্তুতির সময় হিসেবে। তিনি জানতেন, বিশ্বকাপের ফাইনালে নামার আগে যেমন ওয়ার্ম আপ প্রয়োজন, তেমনি রমজানের মহাযুদ্ধে নামার আগে শাবান হল সেই ওয়ার্ম আপের সময়। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রস্তুত, নাকি ভাবছেন রমজান আসুক, তখন দেখা যাবে? মনে রাখবেন, যে খেলোয়াড় সারা বছর অনুশীলন করেনি, সে টুর্নামেন্টের দিন মাঠে নেমেই ছক্কা হাঁকাতে পারে না, সে ইনজুরিতে পড়ে যায়, সে ক্লান্ত হয়ে পড়ে। ঠিক তেমনি যে ব্যক্তি শাবান মাসে ইবাদতের অনুশীলন করেনি, রমজানের প্রথম দিনেই তার শরীর ভেঙে পড়বে, তার ঘুম আসবে, সে তারাবিহতে দাঁড়িয়ে ক্লান্তি অনুভব করবে, তার আত্মা সেই ভার নিতে পারবে না।
আবু বকর আল ওয়ার্রাক রাহমাহুল্লাহ একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, রজব মাস হল বীজ বপনের মাস, শাবান মাস হল জমিতে পানি সেচের মাস, আর রমজান মাস হল ফসল কাটার মাস। এখন আপনিই বলুন, যে ব্যক্তি রজব মাসে বীজ বুনল না, শাবান মাসে পানি দিল না, সে রমজান মাসে ফসল কাটার আশা কিভাবে করতে পারে? তার ঝুড়ি তো খালিই থাকবে। এটাই কি আমাদের বর্তমান অবস্থা নয়? আমরা শূন্য ঝুড়ি নিয়ে ঈদের মাঠে দাঁড়াই আর ভাবি আমরা জিতে গেছি, কিন্তু আল্লাহ তো অন্তর্যামী, তিনি তো দেখছেন আমাদের প্রস্তুতি ছিল শূন্য। মদিনার সেই সোনালী মানুষদের দিকে তাকালে আমরা লজ্জা পাই। শাবান মাস শুরু হলেই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুসলমানরা তাদের ব্যবসার খাতা বন্ধ করে দিতেন, কুরআনের দিকে ঝুঁকে পড়তেন। তারা তাদের ধন সম্পদ থেকে জাকাত বের করে দিতেন, যাতে গরিব ও মিসকিনরা নিশ্চিন্তে রমজানের রোজা ও ইবাদত করতে পারে। ভাবুন একবার, তাদের প্রস্তুতি ছিল দুমুখী। একদিকে নিজের আত্মাকে কুরআনের আলোয় ধুয়ে মুছে সাফ করা, অন্যদিকে সমাজের দুর্বল মানুষের পাশে দাঁড়ানো। আর আমাদের প্রস্তুতি শুরু হয় ফ্রিজ পরিষ্কার করা দিয়ে, ছোলা আর খেজুরের স্টক জমানো দিয়ে। আমরা শরীরের ক্ষুধা মেটানোর প্রস্তুতি নিই, কিন্তু রুহের ক্ষুধা মেটানোর কথা বেমালুম ভুলে যাই। শাবান মাসকে বলা হতো শাহরুল কুররা বা কুরআন পাঠকদের মাস। হাবিব ইবনে আবি সাবিত রাহমাহুল্লাহ যখন শাবান মাস আসত, তখন বলতেন, এটি হলো কারীদের মাস, কুরআন তিলাওয়াতকারীদের মাস। আমার ইবনে কাইস রাহমাহুল্লাহ তার দোকান বন্ধ করে দিতেন এবং নিজেকে সম্পূর্ণভাবে কুরআন তিলাওয়াতের জন্য মুক্ত করে নিতেন। তিনি জানতেন, রমজানে কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়তে হলে এখন থেকেই ধুলো পড়া কুরআনটি বুকের সাথে জড়িয়ে ধরতে হবে। আপনার ঘরের তাকে রাখা কুরআনটির দিকে আজ একবার তাকান। কতদিন সেটিকে খোলা হয়নি? তার ওপর পড়া ধুলোর আস্তরণ কি আপনার হৃদয়ের উপর পড়া মরিচার সাক্ষ্য দিচ্ছে না? আপনি হয়তো ভাবছেন রমজান এলে খতম দেব, কিন্তু বিশ্বাস করুন, যার জিহবা এখন আল্লাহর জিকিরে আড়ষ্ট, রমজানে হঠাৎ করে তা সচল হবে না। ইঞ্জিন চালু করার জন্য যেমন শুরুতে একটু ঘর্ষণ প্রয়োজন, ইবাদতের গতি তোলার জন্য শাবান মাসের প্রস্তুতি প্রয়োজন। ভয় আর আশার এই দোলাচলে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে, রমজান কেবল উপবাসের নাম নয়, এটি একটি বার্ষিক প্রশিক্ষণ যা আপনাকে তাকওয়ার চাদরে মুড়িয়ে দেয়। কিন্তু আপনি যদি নোংরা কাপড় না ধুয়েই তার উপর আতর মাখেন, তবে দুর্গন্ধ কি যাবে? না। গুনাহের পঙ্কিলতায় আমাদের অন্তর কালচে হয়ে গেছে। রমজানের রহমত সেই অন্তরে প্রবেশ করবে কি করে, যদি না আমরা তওবার মাধ্যমে জায়গা খালি করি? প্রস্তুতি নেওয়ার প্রথম ধাপই হলো কি তওবা। এক গভীর রাতে যখন সবাই ঘুমে, আপনি কি পারেন না জায়নামাজে দাঁড়িয়ে চোখের দুফোঁটা পানি ফেলে বলতে, মালিক, আমি প্রস্তুত হতে চাই, আমার অন্তরকে তুমি পরিষ্কার করে দাও? নবীজি রমজান পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতেন, কিন্তু তিনি জানতেন হায়াত ও মৌত আল্লাহর হাতে। তাই প্রস্তুতির সাথে সাথে চলত দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবানে আমাদের বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়ার মধ্যে লুকিয়ে আছে এক তীব্র আকুতি। পৌঁছে দিন মানে গন্তব্য এখনো নিশ্চিত নয়, রাস্তার মাঝেই হয়তো আমার বা আপনার সফর শেষ হয়ে যেতে পারে। গত বছর আপনার সাথে যারা তারাবি পড়েছিল, তাদের অনেকেই আজ কবরের অন্ধকারে শুয়ে আছে। তারা কি জানত গত রমজানই ছিল তাদের শেষ রমজান? তারা কি জানত আর কোনোদিন সাহরির সময় মায়ের হাতের খাবার তারা খাবে না? আপনি কি গ্যারেন্টি দিতে পারেন আগামী রমজানের চাঁদ আপনি দেখবেন? এই অনিশ্চয়তাই মুমিনের সবচেয়ে বড় শক্তি। কারণ মুমিন যখন জানে না তার শেষ সময় কখন, তখন সে প্রতিটি মুহূর্তকে শেষ সুযোগ মনে করে কাজে লাগাতে চায়। আল কোরআনের পথ আপনাকে সেই সতর্ক বার্তা দিতে চায়, সময় নেই। অবহেলায় কাটানো দিনগুলোর জন্য অনুশোচনা করুন, কারণ দাজ্জালের ফিতনা, দুনিয়ার মোহ এবং আমাদের অলসতা সব মিলিয়ে আমরা এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছি। শয়তান আপনাকে কানে কানে বলবে, এখনো অনেক সময় আছে, কিন্তু কবরস্থানগুলোতে গিয়ে দেখুন, সেখানে এমন হাজারো মানুষ শুয়ে আছে যারা ভেবেছিল আগামীকাল থেকে ভালো হব। তাদের সেই আগামীকাল আর আসেনি। শয়তানের এই প্ররোচনা এখনো সময় আছে, এটাই মানুষকে ধ্বংস করে। কিন্তু বুদ্ধিমান তো সেই যে নিজের নফসকে শাসন করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে।
রমজানের প্রস্তুতির একটি বড় অংশ হল মনস্তাত্ত্বিক প্রস্তুতি বা মেন্টাল প্রিপারেশন। আপনি কি কখনো ভেবেছেন কেন রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখার পরেও মানুষ পাপ করে? এর কারণ হল শয়তানবন্দী হলেও আমাদের ভেতরের ওই নফস বা কুপ্রবৃত্তি তো মুক্ত থাকে। আর এই নফসকে নিয়ন্ত্রণ করার অনুশীলন যদি আপনি এখন থেকে এই শাবান মাস থেকে শুরু না করেন, তবে রমজান মাসেও আপনি নিজের রিপুর দাস হয়েই থাকবেন। ঘোড়াকে বশে আনতে হলে যেমন আগে থেকেই লাগাম কষতে হয়, তেমনি নফসকে বশে আনতে হলে রমজানের আগেই লাগাম টানতে হবে। ছোট ছোট পাপ বর্জন করা শুরু করুন। চোখের গুনাহ, জাবানের গুনাহ, এগুলো কমাতে থাকুন। নিজেকে বলুন, আমি এখন ট্রেনিং পিরিয়ডে আছি, আমি এখন আর আগের আমি নই। আসুন একটু গভীরে যাই। সাহাবীদের জীবনে রমজানের প্রস্তুতি কেবল ইবাদত ছিল না, এটি ছিল সম্পর্ক মেরামতের সময়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার পাশাপাশি বান্দার সাথে সম্পর্ক ভালো করাও প্রস্তুতির অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাতে আল্লাহ তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ভাবুন তো একবার, আপনি সারা রাত নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু আপনার বুকে আপনার ভাইয়ের বিরুদ্ধে হিংসা বা বিদ্বেষ জমে আছে। আপনার ক্ষমা আটকে যাবে। রমজান আসছে রহমত নিয়ে, কিন্তু আপনার হৃদয়ের দরজা যদি হিংসার তালা দিয়ে বন্ধ থাকে, তবে সেই রহমত প্রবেশ করবে কিভাবে? তাই আজই এই মুহূর্তেই ফোনটা হাতে নিন। যার সাথে আপনার কথা বন্ধ, যার ওপর আপনি অভিমান করে আছেন, তাকে ক্ষমা করে দিন। আপনার ইগোকে আল্লাহর জন্য কুরবানি দিন। বিশ্বাস করুন, সিজদায় গিয়ে আপনি যে শান্তি পাবেন তা পৃথিবীর কোনো প্রতিশোধে নেই। প্রস্তুতি নিন একটি পরিচ্ছন্ন হৃদয়ের, যেখানে কেবল আল্লাহর ভালোবাসা থাকবে। এখন হয়তো আপনি ভাবছেন, আমার তো অনেক গুনাহ, আমি কি আসলেই ফিরে আসতে পারব? এই হতাশা শয়তানের আরেকটি মারণাস্ত্র। আল্লাহ কুরআনে বারবার বলেছেন, তিনি তওবাকারীকে ভালোবাসেন। রমজান তো সেই মাস যেখানে আল্লাহ ক্ষমার ডালি সাজিয়ে বসে থাকেন। একটা দৃশ্য কল্পনা করুন, এক বিশাল মরুঝড় ধেয়ে আসছে, সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছে। সেই নিরাপদ আশ্রয়ই হল রমজান। কিন্তু ঝড়ের তীব্রতা সহ্য করার ক্ষমতা অর্জনের জন্য আপনাকে আগে থেকেই ঘরের খুঁটি মজবুত করতে হবে। আপনার ঈমানই সেই খুঁটি। প্রতিদিন অন্তত 10 মিনিট কুরআনের অর্থ বুঝুন, তাফসীর পড়ুন, জানুন আপনার রব আপনার কাছে কি চান। যখন আপনি কুরআনের আয়াতগুলোর অর্থ বুঝবেন, তখন তারাবির নামাজে ইমামের তেলাওয়াত শুনে আপনার চোখ দিয়ে অঝরে পানি পড়বে। আর যদি অর্থ না বোঝেন, তবে সেটি হবে কেবল দাঁড়িয়ে থাকার ব্যায়াম। আপনি কোনটি চান, জীবন্ত নামাজ নাকি মৃত ব্যায়াম? সিদ্ধান্ত আপনার। আসুন আমরা একটি চেকলিস্ট তৈরি করি। কোনো খাতা কলম লাগবে না, হৃদয়ের পাতায় লিখে রাখুন। 1. তওবা। আজই আল্লাহর কাছে সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে মাফ চান। এমনভাবে মাফ চান যেন এটিই আপনার জীবনের শেষ তওবা। 2. কাজা রোজা। গত রমজানের কোনো রোজা যদি বাকি থাকে, তবে শাবান মাস শেষ হওয়ার আগেই তা আদায় করে নিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাবান মাসেই তার কাজা রোজাগুলো আদায় করতেন। 3. কোরআন তেলাওয়াত। প্রতিদিন নির্দিষ্ট একটি সময় বের করুন। মোবাইল ফোন দূরে রেখে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আল্লাহর কালাম পড়ুন। 4. নফল রোজা ও নামাজ। সপ্তাহে অন্তত সোম ও বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করুন। তাহাজ্জুদে ওঠার অভ্যাস করুন। এখন যদি 10 মিনিট আগে ওঠার অভ্যাস করেন, রমজানে সাহরির সময় ওঠা সহজ হবে। 5. দান সাদকা। কৃপণতা ঝেড়ে ফেলুন। ছোট হোক, প্রতিদিন কিছু না কিছু দান করুন। এটি আপনার সম্পদের মোহ দূর করবে। মনে রাখবেন, রমজান কোনো জাদুর কাঠি নয় যে ছোঁয়া লাগলেই আপনি বদলে যাবেন। রমজান হলো একটি আতশকাচের মতো, যা আপনার ভেতরের ঈমানের আগুনকে বহু গুণ বাড়িয়ে দেয়। কিন্তু আগুনটা তো আপনার ভেতরে আগে থেকেই থাকতে হবে। যদি ভেতরে কেবল ছাই থাকে, তবে আতশকাচ ধরলেও আগুন জ্বলবে না। শাবান মাস হলো সেই সময় যখন আপনি ছাই সরিয়ে সুপ্ত আগুনের স্ফুলিঙ্গকে জাগিয়ে তুলবেন। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। যদি আল্লাহ আপনাকে জানিয়ে দিতেন যে এবারের রমজানই আপনার জীবনের শেষ রমজান, তাহলে আপনার প্রস্তুতি কেমন হতো? একবার ভাবুন, মাত্র 30 দিন পর আপনার মৃত্যু নিশ্চিত।
তখন কি আপনি ফেসবুকে সময় নষ্ট করতেন? তখন কি আপনি সিরিয়াল বা মুভি দেখতেন? তখন কি আপনি নামাজের সময় গড়িমসি করতেন? নিশ্চয়ই না। আপনি মসজিদের কোণায় পড়ে থাকতেন। আপনার চোখ দিয়ে রক্তাশ্রু ঝরত। আপনি প্রতিটা সেকেন্ডকে হীরের টুকরোর মতো দামি মনে করতেন। প্রিয় ভাই ও বোন, সত্য তো এটাই, আমরা কেউ জানি না। হতে পারে এটি সত্যি আমাদের শেষ রমজান। হতে পারে আগামী ঈদের জামাতে আপনার জানাজা হবে। এই ভয়কে শক্তিতে রূপান্তর করুন। মৃত্যুকে ভয় পেয়ে পালিয়ে যাওয়া যায় না, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া যায়। একজন মুমিনের জীবন ট্র্যাজেডি বা কমেডি নয়, এটি একটি মহাকাব্যিক সফর, যার গন্তব্য জান্নাত। আর রমজান হল সেই সফরে পাথেয় সংগ্রহের সেরা স্টেশন। ট্রেন ছেড়ে দেওয়ার পর স্টেশনে পৌঁছে কোনো লাভ নেই। বাঁশি বাজার আজই আপনাকে প্ল্যাটফর্মে থাকতে হবে, মালপত্র গুছিয়ে রাখতে হবে। আল্লাহর রহমতের ট্রেন আসছে। আপনি কি তৈরি? নাকি আপনি সেই অলস যাত্রীর মতো যে ট্রেন মিস করে প্ল্যাটফর্মে বসে কাঁদবে? সেই কান্না কোনো কাজে আসবে না। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে তুমি রমজানের জন্য প্রস্তুত করে দাও। আমাদের গাফিলতির ঘুম ভাঙিয়ে দাও। আমাদের রজব ও শাবানের বরকত দান করো এবং সুস্থ শরীরে ঈমানের সাথে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমাদের সেই তৌফিক দাও যেন আমরা সাহাবীদের মতো ব্যাকুল হয়ে তোমার মেহমানকে বরণ করতে পারি। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার একটি অনুরোধ। নিজের বুকের বাম পাশে হাত রাখুন। অনুভব করুন হৃৎস্পন্দন। এই স্পন্দন বলছে আপনি এখনও বেঁচে আছেন। আল্লাহ আপনাকে এখনও সুযোগ দিচ্ছেন। এই সুযোগ হেলায় হারাবেন না। আল কোরআনের পথ চ্যানেলের এই বার্তা যদি আপনার হৃদয়ের কোনো সুপ্ত কোণে আঘাত করে থাকে, তবে আজ থেকেই, এখন থেকেই প্রস্তুতি শুরু করুন। আপনার প্রতিটি সেজদা হোক আল্লাহর সাথে কথোপকথন। আপনার প্রতিটি রোজা হোক জাহান্নাম থেকে মুক্তির ঢাল। দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাআল্লাহ, অথবা দেখা হবে জান্নাতের কোনো এক সবুজ প্রান্তরে, যেখানে আমরা সবাই মিলে স্মরণ করব এই দিনগুলোর কথা, যেদিন আমরা আল্লাহর ভয়ে কেঁদেছিলাম এবং তার রহমতের আশায় বুক বেঁধেছিলাম। সেই পর্যন্ত আল্লাহ আপনাকে এবং আপনার ঈমানকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল কোরআনের পথ, সত্যের সন্ধানে জান্নাতের পথে।